ছাত্র জনতা ওনার নিয়োগকর্তা, মানে এই বিপ্লবী ছাত্ররা তার নিয়োগকর্তা। তো ওনার আওয়ামী লীগ রাজনীতি বাংলাদেশে করবে কি করবে না সেই ব্যাপারে এই ওনার নিয়োগকর্তা যারা আছে তারা কি বলে? উনি তো সেটাই করবেন যা ওনার নিয়োগকর্তারা বলেন। বিএনপির প্রধান সমস্যাটা কোথায়? সেটা হলো যে বিএনপির মিডিয়া নাই। এটা হলো বিএনপির প্রধান সমস্যা। বিএনপির প্রধান সমস্যা হলো বিএনপির বিশুদ্ধ ইন্টেলেকচুয়াল বেজ নাই। বিএনপিতে মিডিয়াতে যারা আছে তারা হয় ডানপন্থী বিএনপি রোলে প্লে করছে, আর নাই বামপন্থী কিছু লোক বিএনপি রোলে প্লে করছে। ধন্যবাদ আপা আপনাকে। ট্রাম্পের ব্যাপারে ডক্টর ইউনূস যেটা বলেছে আমি তার সাথে একমত। কারণ এই বক্তব্যটি এসছিলেন আহ, ওনার কাছ থেকে নির্বাচনের আগে, এবং আমরা গণমাধ্যমে দেখেছি যে ট্রাম্পের নির্বাচনী তহবিলে $300 কোটি মতো একটা বিশাল ফান্ড দেয়া হয়েছে। এবং তার পরবর্তীতে এরকম বক্তব্য এসছে, সত্য মিথ্যা আমরা জানি না, বাট গণমাধ্যমে এই ধরনের প্রচারণা দেখেছি। তবে আমি যদি এভাবে বিষয়টা বলি যে নির্বাচনের পূর্বে অনেকেই অনেক কথা বলেন ভোট প্রাপ্তির জন্য, নির্বাচনের পরে দায়িত্বে গেলে সেই ধরনের কথা বলা সহজ হয় না বা বলেও না। আমেরিকার এমন একটা দেশ যেই দেশে মানে রাষ্ট্র, বিশেষ করে পররাষ্ট্রনীতি পরিচালিত হয় আর সেখানকার মানে যে ডিপ্লোমেসি যে ডক্ট্রিন আছে সেই ডক্ট্রিনের ভিত্তিতে। সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশের মতো আমেরিকার মানে পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না। সেই জন্য আমি মনে করি যে ট্রাম্প আসার পরে কিছু যে পরিবর্তন হবে না একদমই সেটাও মনে করি না, আবার খুব বেশি পরিবর্তন হয়ে যাবে সেটাও বিশ্বাস করি না। এটা হলো একটা কথা। আর আপনি দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, দেখেন, ডক্টর ইউনূস সাহেব নিজে বলেছেন যে এই ছাত্র জনতা ওনার নিয়োগকর্তা, মানে এই বিপ্লবী ছাত্ররা তার নিয়োগকর্তা। তো ওনার আওয়ামী লীগ রাজনীতি বাংলাদেশে করবে কি করবে না সেই ব্যাপারে এই ওনার নিয়োগকর্তা যারা আছে তারা কি বলে? উনি তো সেটাই করবেন যা ওনার নিয়োগকর্তারা বলেন, তাই না? বিএনপি কি বললো না বললো সেটা থেকেও বড় কথা হলো ওনাকে যারা অ্যাপয়েন্ট করেছে তারা কি বলে, তাদের কথা শুনবেন। উনি বিএনপির দিকে কেন তাকাচ্ছেন, বিএনপির দিকে কেন ঢিল ছুটছেন, তাই না? আর আমাদের এখানে একজন আহ সাদ্দাম সাহেব, উনি একটা কথা বলেছেন যে আহ, উম, যারা জুলাই বিপ্লবে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের সেন্টিমেন্টের, সে সমস্ত শহীদ এবং তাদের পরিবারের সেন্টিমেন্টের কথা বলেছেন। আমি ওনার এই বক্তব্য এবং এই ইমোশনের সাথে পুরোপুরি একমত। এই একমত, এই একমত বলেই বলছি যে এই দেশে কিন্তু আরো আরেক প্রকার শহীদ আছে এবং আরো এক প্রকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছে, তাদের পরিবারেরও কিন্তু সেন্টিমেন্ট আছে। কাজে শুধু আমি আমারটা ভাববো, অন্যটা ভাববো না, তাহলে কিন্তু ভুল হয়। তাদেরও কিন্তু বক্তব্য আছে, তারাও এই দেশের নাগরিক। তো তাদের কথাও তো আছে, তাই না? খালি শুধু আমি জুলাইটা ভাববো, 71 সালেও কথাটা ভুলে যাব, এটাও তো হয় না। কাজে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আরেকটা যেটা বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগের দেখেন এত বড় একটা রক্তক্ষয়, যেখানে আমরা বলেছি, কালকে দেখলাম যে 1600 কতজন যেন শহীদ হয়েছেন এবং 19,000, প্রায় 20,000 মানুষ আহত হয়েছে। এত বড় একটা রক্তক্ষয়, এত বড় একটা বিপ্লব, এবং এত বড় একটা মানে এই যে ফ্যাসিবাদ দুর্নীতির পতনের পরে অন্তত কয়েক বছর আওয়ামী লীগের রাজনীতিতে আসাই তো উচিত ছিল না, আসারই সুযোগ ছিল না, আওয়ামী লীগের নাম উচ্চারিত হওয়ারই সুযোগ ছিল না। কিন্তু আওয়ামী লীগ কেন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? কেন 3 মাসের মধ্যে আওয়ামী লীগ বারবার নানা জায়গাতে দিয়ে রাস্তায় নামতে চাচ্ছে বা চেষ্টা করছে, বা আওয়ামী লীগ কিভাবে আলোচনায় আসছে, প্রাসঙ্গিক হয়ে উঠছে? এটা কারা করেছে? এটা করেছে এই সরকার, স্বয়ং এই মানে
সরকার করেছে। কিভাবে করেছে? আমরা যদি বিপ্লবের কথা দেখি, তাহলে বিপ্লব হয়েছে, এই বিপ্লব আপনার ভালো লাগুক আর মন্দ লাগুক, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে বিপ্লবটা হয়েছে, সেই ফ্যাসিবাদের প্রধান আইকন ছিল শেখ মুজিব। সেই শেখ মুজিবের মূর্তি ভেঙে এই বিপ্লব করা হয়েছে। আর এই বিপ্লবের ফসল হিসাবে যে সরকার শপথ নিলেন, সেই সরকারের আইন উপদেষ্টা উনি পিছনে শেখ মুজিবের ছবি লাগিয়ে ফেললেন। তো এটা কি করে হতে পারে? ওনার তো আগে উচিত ছিল এই ওনার যারা নিয়োগকর্তা তাদেরকে বলা যে ভাই, আমার বুকের মধ্যে একটা বিরাট শেখ মুজিব আছে, আমি কিন্তু তোমাদের উপদেষ্টা হলেও আমি কিন্তু শেখ মুজিবকে ছাড়বো না। কাজেই যদি আমি যদি আমাকে যদি এই শর্তে রাজি হও, তাহলে আমাকে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ করো। আর যদি এই শর্তে রাজি না হও, তাহলে আমি এই উপদেষ্টা হতে পারি না। আমি মনে করি বুকের মধ্যে বিশাল শেখ মুজিব নিয়ে এই বিপ্লবী সরকারের উপদেষ্টা হওয়ার কোন নৈতিক অধিকার কারোরই নাই। কিন্তু ডক্টর আসিফ নজরুল চরমভাবে এই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করে এই শেখ মুজিবকে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করেছেন, এবং ওনার দেখা দেখি আরো অনেক উপদেষ্টা তাদের পিছনে শেখ মুজিবের ছবি টানিয়ে রেখেছে। কাজেই এবং এই সরকার, এই যে আমরা বারবার বলছি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ কি শুধু আহ মানে ছাত্রলীগ দিয়ে হয়েছে, শুধু যুবলীগ দিয়ে হয়েছে, শুধু স্বেচ্ছাসেবক লীগ দিয়ে হয়েছে? আপনি যদি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের শেষ 5-6 বছরে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো কার্যক্রম ছিল না। প্রশাসন লীগ যাকে আমরা বলি, অ্যাডমিন লীগ, পুলিশ লীগ, জুডিশিয়াল লীগ, প্রত্যেকটা এই যে প্রশাসন উপর নির্ভর করে এই সরকার ক্ষমতায় ছিল, এবং এই প্রশাসনরা প্রত্যেকবার রাতের ভোট কেটে, কখনো বিনা ভোটে এই সরকারকে নির্বাচিত হতে সহায়তা করেছে। সেই যারা 15 বছর ধরে ফ্যাসিবাদের চেতনা লালন করেছেন, তারা ওভারনাইট আপনার বিপ্লবী হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটা মনে করার কারণ নাই। আপনি দেখেন এই সরকারের 4-5 দিয়ে ওই ফ্যাসিবাদী মানে দোসররা ঘোরাফেরা করছে। না না না, প্রশাসনে ঘোরাফেরা করছে না, তারা ক্ষমতায়িত হয়েছে। বসে বসে আপনি আছে আপনি চাবি। আপনি আমাদের যারা যে সমস্ত উপদেষ্টা জি ভাই। আছে, তারা বিপ্লবের পক্ষ থেকে গিয়েছে, অর্থাৎ যে তরুণ উপদেষ্টারা গিয়েছে, তাদের সচিবরা কারা? তারা তো বলতে পারতো যে এই সচিবদের সাথে আমরা বসতে পারি না। তাদের এই সচিব কারা? তাদের জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি কারা? প্রধান উপদেষ্টার কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা বসে আছে? এই যে ক্যাবিনেট সেক্রেটারি কে, প্রিন্সিপাল সেক্রেটারি কে? প্রত্যেকটা জায়গায় আপনি ফ্যাসিবাদ বসাবেন, আর আপনি বিএনপি কে বলবেন, আরেকজনকে বলবেন যে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনছে, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করছে। এইটা ভাই, মানুষ এই দেশের মানুষের তো বোকা না। প্রত্যেকটা জায়গায় এই সরকার ফ্যাসিবাদের পোষণ করছে, ফ্যাসিবাদ দ্বারা ঘেরাও। যতগুলো পরিবর্তন করার চেষ্টা হয়েছে, ওনারা একটা কমিশন করে বলছে যে না, ঠিক আছে, প্রমোশন দেওয়া হয়েছে, কমিশনের পরে তাদেরকে পদায়িত করা হবে। বাকি সব জায়গায় সমস্ত ফ্যাসিবাদ বসে আছে। কাজেই আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই সরকার নিজেই তার বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই সরকার নিজেই বিপ্লবের চেতনাকে ধারণ করতে পারে নাই। এইটা কি কোন বিপ্লবী সরকার? কেউ বলে জুলাই বিপ্লবী সরকার, কেউ বলছে মানে আগস্ট বিপ্লবী সরকার, কেউ বলছে এটা অভ্যুত্থান, কেউ বলছে বিপ্লব। এই যে এটা তো সংজ্ঞায়নটাই হয় নাই, এটা বিপ্লব নাকি এটা অভ্যুত্থান নাকি এটা সরকার পরিবর্তন, এটাকে তো সঠিক সংজ্ঞায়নটাই করা হয় নাই। বিপ্লব যদি বিপ্লব হয়, তাহলে বিপ্লবের পক্ষে লিটারেচার কোথায়? লিটারেচার ছাড়া বিপ্লব টিকে থাকে? বিপ্লবের পক্ষে আপনার কোথায়, চেতনা কোথায়? শুধু ওই বক্তৃতা দিলাম, যখন ইচ্ছে হলো অমুকটা ঘেরাও করলাম, যাকে ইচ্ছা তাকে বললাম অমুককে বাদ দাও। এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে যে আহ, মানে 2 জন উপদেষ্টা হলো, তাদেরকে বাতিল করো, আবার আজকে বলা হচ্ছে যে না, ওদের ভিতরে একজন তিনজন। ভালো, একজন খারাপ, তাই না?
তার মানে হলো, আলটিমেটাম দেয়, একটা জিনিস খেয়াল করবেন, ওরা আলটিমেটাম দেয় 48 ঘন্টায়, 48 ঘন্টার পরে কিন্তু আর কোনো বক্তব্য থাকে না। হ্যাঁ, তার মানে দ্যাট ইজ, আবার এটা আবার হঠাৎ করে হ্যাঁ কথা বলা শুরু তার করে, তো মানে, কোথা তার থেকে মানে এগুলো ম্যানেজ হয়ে যায়? হ্যাঁ, তাহলে কি তারা কি, আপনি যেটা বললেন, তারা কি তারা ম্যানেজ হচ্ছে, না তারা ভুল বুঝতে পারছে? মানে হুম। আমাদের কিন্তু এটা মানে ম্যানেজ আইডেন্টিফাই হচ্ছে, করতে হবে। আবার ম্যানেজ হচ্ছে, ম্যানেজ। আবার না, তারাই আমি, বলছে যে আবার তারাই বলছে যে আরেকটা যুদ্ধ হবে, তো কার সাথে কার যুদ্ধ হবে? আরেকটা গণ অভ্যুত্থান হবে, এগুলো কার হ্যাঁ, সাথে কার তো হবে? হ্যাঁ, তো কাজেই, আপনি আপনি দেখেন এই 10 তারিখে যখন সারা দেশ থেকে আওয়ামী লীগ আসা শুরু করেছিল, আমরা তো সারা রাত দেখে 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 দেখেছি। ওই দিন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের কর্মীরা সারা ঢাকা শহরে অবস্থান না নিত, 0 পয়েন্ট দখলে না নিত, আপনার এই কয়েকজন সমন্বয়ক গিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে পারতো? এটা কি কল্পনা করা যায়? আজকে যদি এই সরকার যে টিকে আছে, এই সরকারের টিকে থাকার পিছনে তার প্রধান শক্তি হলো বিএনপি এবং জামাত এবং আরো ছোটখাটো কিছু রাজনৈতিক দল, মেইনলি যদি বলি বিএনপি এবং জামাত। কিন্তু মাস লেভেলে বিএনপির যে জনসমর্থন আছে, কালকে আজকে যদি বিএনপি এই সরকারের পিছন থেকে সরে যায়, এই সরকার কতক্ষণ টিকে থাকবে এই রূপে? কিন্তু কতক্ষণ টিকে থাকবে? বিএনপি হয়তো তো, তাকে, আমরা আগেও বিএনপি কে ভিকটিম দেখেছি, এখনো বিভিন্ন ভাবে কিন্তু নির্বাচনে কথা বললেও বিএনপি ভিকটিম, তারপরে আরো অন্যান্য বিষয়ে এই যে আওয়ামী লীগের কথা বললেও বিএনপি ভিকটিম, তারপর রাষ্ট্রপতির কথা বললেও বিএনপি ভিকটিম। তো সবকিছুতে এখনো আমরা বিএনপি কে দেখতে পাচ্ছি। বিএনপির বিএনপির প্রধান সমস্যাটা কোথায়? সেটা হলো যে বিএনপির মিডিয়া নাই। এটা হলো বিএনপির প্রধান সমস্যা। বিএনপির প্রধান সমস্যা হলো বিএনপির বিশুদ্ধ ইন্টেলেকচুয়াল বেজ নাই। বিএনপিতে মিডিয়াতে যারা আছে তারা হয় ডানপন্থী বিএনপি রোলে প্লে করছে, আর নাই বামপন্থী কিছু লোক বিএনপি রোলে প্লে করছে। বিএনপির যে বুদ্ধিজীবী গ্রুপ বলে আমরা যাদেরকে চিনি, বিভিন্ন সময় বিএনপি পার্টি অফিসে মানে যাদেরকে ডেকে কথা বলে শোনা হয়, মানে শুনে বুদ্ধি পরামর্শ নেওয়া হয়, আমরা তাদেরকে চিনি। তারা তাদের কতজন যে প্রকৃত বিএনপি, এটা বোঝা কিন্তু খুব কঠিন। তো এই যে বিএনপি এই জন্য যখন আপনার মনে আজকে হয় না যে আগেও, বিএনপির হ্যাঁ, নিজের মধ্যেও সংস্কার দরকার এখন? হ্যাঁ, বিএনপি হ্যাঁ, দলের অবশ্যই, অবশ্যই আমি আপনাকে বলি, দেখেন, বিএনপি যখন আন্দোলন করে, মানে বিগত 15 বছরে বিএনপি যখন আন্দোলন করতে গেছে, বলা হয়েছে এই অগ্নি সন্ত্রাস, এই মানে মানে অগ্নি সন্ত্রাসী বলা হয়েছে। আবার বিএনপি যখন আন্দোলন করে নাই, তখন বলছে বাংলাদেশ নাই পার্টি, মাজা ভাঙা দল, নানা রকম কথা বলেছে। তাহলে আপনি আন্দোলন করলে অগ্নি সন্ত্রাস পার্টি, অর্থাৎ বিএনপির লজিকটাকে তুলে ধরে জনমত গঠন করার জন্য যে মেকানিজমটা, এই মেকানিজমটা বিএনপি কখনোই সঠিকভাবে করতে পারে না। আর আপনি যেটা সর্বশেষ বললেন যে বিএনপির নিজের ভিতরে সংস্কার দরকার, আমি মনে করি এই সংস্কারের বাস্তবতাটা বিএনপির বর্তমান মানে অ্যাক্টিং চেয়ারম্যান উনি বুঝতে পেরেছেন। উনি বুঝতে পেরেছেন বলে এই যে এখন যে প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে, এবং বিগত মানে 5 তারিখের পর থেকে ওনার বক্তব্য আমাদের যে শোনার সুযোগ হয়েছে, উনি অত্যন্ত ম্যাচিওর রাজনৈতিক একটা অবস্থান নিয়েছেন। এবং আজকে যে কথাটা উনি বলেছেন, আমি অভিভূত। উনি ওনার কর্মীদেরকে বলেছেন যে আমাকে দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক বলবেন রাষ্ট্রনায়ক। না, বলবেন না। এটা কিন্তু একটা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতার অত্যন্ত পরিমিতিবোধ, অত্যন্ত মানে পরিশীলিত পরিশীলিত রাজনীতির পরিচায়ক, এবং অত্যন্ত বিচক্ষণতা। এবং সবাই তো মানে এই যে তেল মারা বা আমরা যেটাকে বলি বাংলাদেশে তেলের খনি, এটা সবাই পছন্দ করে, বাট উনি এই জায়গা থেকে সরে রাজনীতিকে এসেছেন, অনেক ধন্যবাদ। সরিয়ে দিতে চেয়েছেন। আমি মনে করি বিএনপি পরিবর্তনের চেষ্টা করছে। এটা হয়তো কতটা উনি হয়তো, যেহেতু উনি দেশের বাইরে আছেন, উনি যখন দেশের মধ্যে ঢুকবেন, উনি এই পরিবর্তনটা আরো শক্তিশালী ভাবে করতে পারবেন। তবে বিএনপির ভিতরে যে পরিবর্তন হচ্ছে, সেটা তারেক রহমানের বক্তব্য, প্রতিদিনের বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি। ধন্যবাদ।